আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له নিচে আওয়াজ দিবেন না, বক্সে আওয়াজ এডিতে আওয়াজ আনা যাবে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حسن یوسف فزو طرح رسول اللہ کا হাইওয়ে নূর চশমে ইয়াকুব और नूर अल्लाह का बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह जमाल हुस्न सुफर फ़क़द आशिक़ ज़ुलैख़ा थी तुम्हारी रोए रोशन सारे खुदाई है बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আল্লাহ পাকের জিকির করে যারা আল্লাহর কাছে প্রিয় তারা
আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মাবুদ আমাদেরকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর একটি মহান হুকুম আদায় করার জন্যে আল্লাহর ঘরে আসার মতো সুযোগ করে দিলেন। সেই মহান মাবুদের শানে আমরা সবাই সমসুরে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো একজন মুমিন মুসলমান এই পৃথিবীতে চলতে যাইয়া শুধু যে আপন জন, ভাই বোন আত্মীয় স্বজন তা না, তার কিছু এই দুনিয়াবি কিছু বন্ধু লাগবে, কিছু সাথী লাগবে, যার সাথে পরামর্শ লেনদেন ওঠা বসা চলাফেরা করবে। এখন দুনিয়ায় আপনার বন্ধু কেমন হবে এই ব্যাপারে আজকে আলোচনা। আল্লাহ তাআলা প্রথমত তিনজনকে টার্গেট করছে, এই তিনজনই বন্ধু হবে। আর যারা বন্ধু হবে, যাদেরকে বন্ধু বানাবেন, আল্লাহ নবী তিনটা গুণ বলছে। প্রথম তো আমি যে আয়াতটা আপনার কাছে পড়ছি, আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন যে ইন্নামাল ওলিউ কুমুল্লাহু, তোমাদের বন্ধু এক নম্বর হলো আল্লাহ। এক নম্বর কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, আল্লাহর প্রিয় রাসূল। ওয়াল্লাযিনা আমানু, ওই সমস্ত মুমিন, আল্লাযিনা ইউকিমুনা সলাতা, যারা নামাজ কায়েম করে, কি করে? ওয়া ইউতুনা যাকাতা, যারা যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, আর যারা সিজদা রুকু করে। তিনটা সিফত আল্লাহ তাআলা একজন মুমিনের উল্লেখ করছে। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যদি বন্ধুত্ব করতে হয়, আল্লাহ তিনটা গুণ এখানে উল্লেখ করছে। প্রথম গুণটা হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে আপনি বন্ধু বানাইলে। কারণ ইমানদারের মধ্যে ইমানদারের গুণই থাকবে। ইমানদার ছাড়া যদি আপনি একজন খ্রিস্টান, ইহুদি, হিন্দুকে বন্ধু বানান, তার মধ্যে সেই গুণাগুণগুলি আপনার ভিতরে চলে আসবে। শেষ পর্যন্ত আপনি মুমিন থাকাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে মুমিনের প্রথম বন্ধু হলো আল্লাহ। আর আমরা যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারি, এই পৃথিবীতে আমরা দেখছি যে বন্ধু বন্ধুর জন্য যা করে, অনেক সময় নিজের ভাইয়ের জন্য তা করে না। বাস্তবে আমরা দেখছি। মনে করেন আমরা সাইচাপাড়া গ্রামে পার্শ্ববর্তী দুই গ্রামের দুই দোকানদার পাশাপাশি, এদের মধ্যে কথাবার্তা চালচলন লেনদেন এমন ঘনিষ্ঠ হয়েছে, দেখা যায় একটা জরুরি কাজে বাইকে ডাকে না, কিন্তু ওই বন্ধুরে নিয়ে যায়। এই জন্য বন্ধু এত গুরুত্বপূর্ণ। বিদায় আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধু চয়েস করার জন্য, বন্ধু নির্বাচন করার জন্য আল্লাহ কতগুলি গুণ দিয়েছে, কতগুলি কোয়ালিটি দিয়ে দিয়েছে। তো প্রথম বন্ধু হইল আল্লাহ। আল্লাহকে বন্ধু বানানো, যদিও আমরা আল্লাহকে দেখতে পাই না, ধরতে পাই না, ছুঁইতে পাই না, কথা বলতে পারি না, আল্লাহরে আমরা বন্ধু কিভাবে বানাবো? যদিও আমরা আল্লাহরে বন্ধু বানানোর মতন আমাদের মন মানসিকতা আছে, কিন্তু দেখতে পাই না, ছুঁইতে পাই না, কথা বলতে পারি না। কিন্তু আল্লাহকে বন্ধু কিভাবে আমরা বুঝাবো? আল্লাহর হুকুম মানি না। সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত হুকুম আমাদের করেছেন, হুকুমগুলি যে আমরা পুরোপুরি মানি, তাহলে আল্লাহ আমাদের বন্ধু বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি বানাবে? অনেকগুলি আয়াত আছে।
যেমন আল্লাহ যদি কারো বন্ধু হয়, আল্লাহর এই বন্ধুর প্রতি দায়িত্বটা আল্লাহ বলছে, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কেউ যদি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর হুকুমগুলি মানার মাধ্যমে, আল্লাহর নিষেধ কাজগুলি ছাড়ার মাধ্যমে, আমার নবীজির তরিকা মোতাবেক আল্লাহর হুকুম মানার পরে যখন আল্লাহর ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়, তখন আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ ওই বন্ধুকে গুমরাহির পথ থেকে, অন্ধকার পথ থেকে, নির্যাতিত পথ থেকে আল্লাহ তাআলা তার নূরের পথে অর্থাৎ হেদায়েত দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর এইটাই বাস্তবিক। আপনি যদি আল্লাহওয়ালা হতে চান, তাহলে আপনি আল্লাহকে পাইতে চাইলে আল্লাহ আপনাকে দেওয়ার জন্য, নেওয়ার জন্য আপনার চেয়ে আগ্রহ আল্লাহর অনেক বেশি। সুবহানাল্লাহ বলা, অনেক বেশি। আল্লাহ তাআলা আপনি যদিও কাউকে দেওয়ার জন্য আপনার হিসাব থাকবে, কৃপণতা করবেন, যতটুকু পাওনা ততটুকু দিবেন, কিন্তু আল্লাহর যদি বন্ধু হতে পারেন, আল্লাহ বলছে বিগাইরে হিসাব, আল্লাহ যখন তার বন্ধুকে দিবে কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ বলেন, কি নাই? হিসাব নাই। অসংখ্য আয়াত আছে, ইন্না ওয়ালিউল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যদি তোমরা আমার বন্ধু হয়ে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নেক কাজ করার মতন সুযোগ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। লাইসা লিল ইনসানা ইল্লা মা সা। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে বান্দা যদি নিজে সংশোধিত না হয়, আল্লাহ কাউকে হাতে দইরা সংশোধন করবে না। কারণ কি? আপনার এখতিয়ার আছে। কি আছে? গত জুমায় বলছিলাম নি, মান শাহ ইউমিন, হ্যাঁ, ওমান শাহ লা ইউকফির। আল্লাহ বলছে তোমার ইচ্ছা হলে তুমি মুসলমান মোমেন হও, নাইলে কাফের থাকো, এতে আল্লাহর কোনো আসে যায় না। লস টাকার আপনার আমার। তো আল্লাহ তাআলার যে সমস্ত লোকেরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তার মন মানসিকতা ভালো থাকবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, আল্লাহ তাআলা ওই লোকটাকে সালেহিনদের কাতারে তাকে ঢুকাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের কাতারে? সালেহিনদের কাতারে ঢুকাই দেবে। আর আল্লাহ তাআলার দেখ নজর যে বান্দার প্রতি থাকবে, এই দুনিয়া কেন, মৌত, কবর, হাসর, মিজান, এই বান্দার কোনো চিন্তা থাকতে পারে না। পারে বলেন? কারণ আল্লাহ যদি বান্দার প্রতি রাজি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা জিবরাইলকে আহ্বান করে। কাকে আহ্বান করে? যে জিবরাইল, আমার এই বান্দা বান্দির আমলে আমি আল্লাহ সন্তুষ্ট, আমি তাকে বন্ধু বলে গ্রহণ করলাম। এখন তুমি জিবরাইল এবং আকাশে সমস্ত ফেরেশতারা আছে, সবারে বলো যে আমি এই বান্দাকে পছন্দ করি, ভালোবাসি, তোমরা ফেরেশতা যেন আমার এই বান্দারে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হ্যাঁ জিবরাইল, আমি যেহেতু বান্দার আমলের দ্বারাতে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে পছন্দ করি, ভালোবাসি, তোমরাও ভালোবাসো, পছন্দ করো। এবার ও জিবরাইল, তুমি পৃথিবী নামক জগতে যাও, যাইয়া পৃথিবী নামক জগত সমস্ত মাখলুকাতকে ডাক দিয়া বলো, মানব, দানব, জিন, পরি, গাছপালা, তরুলতা, পশু পাখি, সবাইকে ডাক দিয়ে বলো, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে তার আমলের কারণে তাকে পছন্দ করে, ভালোবাসে। আমরা আকাশ, আল্লাহর মাখলুক যত ফেরেশতা আছি, সমস্ত ফেরেশতারা এই বান্দাকে ভালোবাসে, এই বান্দাকে আমরা পছন্দ করে। হে পৃথিবীবাসী, মানব, দানব, জিন, পরি, পশু পাখি, গাছপালা, তরুলতা, তোমরা আমার আল্লাহর হুকুমে বান্দাকে ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি এমনি আপনি টাকা পয়সা দিয়েও একটা মানুষের ভালোবাসা পাইবেন না। পাইবেন? দেখবেন আপনাদের সাইসা পারে নাও থাকতে পারে। বিভিন্ন এলাকা আছে খুব ধনী মানুষ,
মানুষের দান সদকা করে ঠিক, নেওয়ার পরে আবার হ্যার কথা কম, কটা টাকা পয়সা দেয় আর কি, আসলে মানুষ না, আসলে কি না। আবার সমাজে এমন লোক আছে আপনার এক কাপ চাও খাওয়ায় না, যখন তার সামনে পড়বেন দেখবেন শ্রদ্ধায় আপনার মাথা অবনত হয়ে যায়, আছে কি না, আছে কি না। এমনি না, আল্লাহ তাআলা যাকে পছন্দ করে এই পৃথিবীবাসী মানুষকে ওই মানুষটাকে পছন্দ করার জন্য, ভালোবাসার জন্য আল্লাহ জিবরাইলের মাধ্যমে ঘোষণা দিয়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহ। তাইলে আমরা প্রথম বন্ধু হইতে হবে কার? আল্লাহর। কার বন্ধু? আর দ্বিতীয় নম্বরে বন্ধু হইতে হবে রাসূলের। রাসূলকে আমাদের বন্ধু বানাইতে হবে। ঠিক এখন আমরা রাসূলকে দেখি না, রাসূলকে আমরা পাই না, মনের আবেদন বলতে পারি না, কিন্তু রাসূলকে বন্ধু বানাবো কিভাবে? রাসূলের আদর্শকে অনুসরণ করে। জোরে গণ সুবহানাল্লাহ। আর একটা লোক দিয়ে পুরোপুরি রাসূলকে বন্ধু না বানায় সে মুমিনই না, কি না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পিতা মাতা, তোমার সন্তান আদি, তোমার ভাই বোন, তোমার প্রিয় মানুষ যত কিছু আছে সব থেকে আমি নবীকে ভালো না বাসো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমি নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি সিরাতে, কিসে? সৌরতে না। বলে এটা আবার কি? সিরাত কি সৌরত কি? এটা তো বলতে হবে। সিরাত হলো বেশভূষা, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কাঁধে রুমাল আছে, দাড়ি আছে, সব আছে, কিন্তু আমার সিরাত হয়েছে, কিন্তু সৌরাতে এখনো নবীজির আমরা বন্ধু হইতে পারি নাই। নবীজির বন্ধু হয়েছে সাহাবীরা। তাদের ইতিহাস তালাশ করলে আপনারা দেখবেন, একবার একটা হাদিসে আসছে এইভাবেই, নবীজি সাহাবীদের কথার প্রসঙ্গে বলছে তোমরা থামো, কি বলছে? কিন্তু পার্শ্ববর্তী একটা রাস্তা দিয়ে দুজন সাহাবী যাইতেছিল, দুজন সাহাবী যাইতেছিল। তাদের কানে যখন এই আওয়াজটা গেছে, তারা সাথে সাথে ওই জায়গার মধ্যে বসে গেছে, সাথে সাথে জায়গার মধ্যে বসে গেছে। এখন নবী যদি আলোচনা শেষ, দোয়া মোনাজাত শেষ, যার যার বাড়ি চলে যেতেছে, কিন্তু নবী যদি আর মসজিদে নববীতে বাড়িতেছে না, বাড়িয়ে দেখে কি ওই দুইটা লোক বসে রয়েছে। তো জিজ্ঞেস করলে, তোমরা কে বা কাহারা? হুজুর আমরা এমক আপনার সাহাবী। তো তোমরা যে বসে রইলা? হুজুর আপনি যখন বলছেন থামো, তখন থেকে আমরা এখন পর্যন্ত বসে আছি, দ্বিতীয়বার এই কথা আপনি বলেন নাই যে তোমরা যাও। সুবহানাল্লাহ বলেন। তোমরা কত রাসূলের আনুগত্য কিভাবে করছে। যে যত বেশি রাসূলের আনুগত্য করবে, তে তত বেশি রাসূলের বন্ধু হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে? আমার টুপি পাঞ্জাবি, আমার রুমাল তসবি দিয়ে আমি কিন্তু রাসূলের বন্ধু হইতে পারবো না। যে যত বেশি রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, রাসূলের ভালোবাসা মোহব্বত তার ভিতরে তত বেশি আসবে। সুবহানাল্লাহ বলেন। কি আসবে? তত বেশি আসবে। যদিও আজকে আল্লাহ আপনাকে দেখেন না, আল্লাহকে পান না, কিন্তু আপনি সত্যিকারে আল্লাহ হইয়া চান, প্রত্যেকটা কদমে কদমে আপনাকে আল্লাহকে অনুভব করবেন। সুবহানাল্লাহ বলেন। যদিও আপনি রাসূলকে দেখেন না, পান না, কথা বলতে পারেন না, কিন্তু আপনি সত্যিকারের রাসূলের প্রেমিক হয়ে চান। এমনও আল্লাহর উনি গুজরে গেছে, ওনারা চোখটা বন্ধ করে ইয়া রাসূলের ডাক দিলে সাথে সাথে সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমলের মাধ্যমে হয় না, কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। যার যত আমল ভালো, তত বেশি রাসূলের নিকটে যেতে পারবে। 3 নম্বরে আল্লাহ বলছেন যে মুমিন আপনি বন্ধু হবে। কোন মুমিন? যেই মুমিন নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দেয়, আর রুকুকারীদের সাথে রুকু করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিস, কটা জিনিস?
একটা হলো নামাজ আর একটা হলো জাকাত যারা দেয়। কি বুঝাইলেন? মুফাসসির কেন বিস্তারিত আলোচনা করছে। আলোচনা এই আল্লাহ নামাজ দিয়ে এটাই বুঝাইছেন একটা মুমিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, ফরজ ইবাদত হলো নামাজ। কি? যেই মুমিনরা সঠিকভাবে নামাজ পড়বে অন্য অন্য যে ইবাদতগুলি অটোমেটিক তার ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটা 5 ওয়াক্ত খাঁটি নামাজি, এই লোকটাকে রোজা ছেড়ে দিব? কি করেন আপনারা? মিথ্যা কথা বলবে, পরের হক নষ্ট করবে, করবে না কেন? সত্যিকারের নামাজ যিজন হয়ে যাবেন, নামাজে আমি অশ্লীল কাজ থেকে বাঁচাই দিব। ইন্নাস সালাতা ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই যারা তোমরা নামাজ পড়েছ সঠিকভাবে, নিয়ম নীতিভাবে, রাসূলের তরিকা মোতাবেক, এই নামাজ যত খারাপ কাজ আছে, অশ্লীল কাজ আছে, যত গুনার কাজ আছে, সমস্ত গুনার কাজ থেকে নামাজে তোমারে বাঁচাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন যে হুজুর, নামাজের সমস্ত অশ্লীল কাজকে বাঁচাই দিব, আপনাদের সমাজে আছে কিনা জানি না। বহু নামাজি সুদ খায়, আসেনি? বহু নামাজি বিচারে ঘুষ খায়, অফিসে চাকরি করে ঘুষ খায়, পরের হক নষ্ট করে, লাইল ঠেলে, মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, আসেনি? আসেনি? ও নামাজও পড়ে এইটি করে, অহন কি সে তার কাজটা সঠিক না আল্লাহর কথা সঠিক? কি বলেন? আল্লাহর কথা সঠিক। যদিও লোকটা যত বড় নামাজি হোক না কেন, যেহেতু নামাজে তারে সুদ ঘুষ মিথ্যা বেবিচার পাপাচার থেকে বাঁচাইতে পারলো না, 1000 না কোটি % শিওর তার নামাজই হয় না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর কথা যে মিথ্যা প্রতিপন্ন করবে তার ঈমানই থাকবে না। আমার আল্লাহ মিথ্যা বলে নাই, আমার নবীও কোনোদিন মিথ্যা বলে নাই। ঠিক কিনা বলেন? তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ এখানে নামাজকে টার্গেট করছে, কারণ যার নামাজ সংশোধন হয়ে যাবে ওই ব্যক্তিটার বাকি আমলগুলিও সংশোধন হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ নামাজ যদি সঠিক হয়, নামাজেই তার বাকি খারাপ কাজ থেকে ফিরে রাখবে। এই জন্য আল্লাহ প্রথম গুণ বলছে তোমরা মোমেন হোক, কিন্তু মোমেন হইলে যে বন্ধু বানাই লাইবা। এখন দেখা যায় একটা মোমেন সে সুদ খায়, তারে বন্ধু বানাইলে তার লাগে চলতে চলতে শেষ পর্যন্ত আপনার ভিতরে সুদ দুগুণীয় হেই কইব, কে তোমার কাছে টাকা পয়সা আসছে না? আছে তো। কই? কই ব্যাংকে। তো কত টাকা দেয় বছরে? কয় মাসে দেয় 500 টাকা। 1 লাখে কত দেয়? মাসে 500 টাকা। দূর, তুমি কি বোকা নাকি? তুমি আমার দেখো না? তুমি 1000 টাকা নিয়ে আসো, লাগাই দাও, দেখবা কয় প্রতি মাসে 1000-এ 10 টাকা। কত? তাহলে 100 টাকা। কত? যদি 100-তে 10টা হয় তাহলে 100 টাকা। হ্যাঁ, দেখা গেছে আমি 1 লক্ষ টাকায় আপনার 1 বছর পরে 1,20,000 হইব। কত হইব? তো লাভ কোনটা? এইটা ভাইবেন 5 12, মনে করেন 6,000 টাকা, 5 12 60। আর এইটা ভাইবেন 1 লাখ 1,20,000। আর এরপরেও তো এইটা না, চক্রবৃদ্ধি। কি বৃদ্ধি? মনে মনে করবেন খারাপ কি? কয়ালে বেটা তোর কাম লাগতো না, টাকা আমার কাছে দেও, দেখবা আমার তো টাকা লয়ে যায়, মানুষের টেরও পাইতো না। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি একজন মুমিন ঠিক, কিন্তু তার আচরণ বদামলের কারণে তার সাথে বন্ধুত্ব করলে আপনার কি ক্ষতিটা হবে। আর একজন পাকা মুমিন, সে সত্যিকারই নামাজি, সমস্ত খারাপ কাজ থেকে সে বিরত থাকে, এমন একটা লোকের সাথে বন্ধুত্ব করলে আপনার কি উপকার হবে। রাসূল 2টা উদাহরণ দিছে। কি দিছে? আপনাদের এই বাজারে কি আতরের দোকান আছে নাকি? এখানে আছে সাইসাবাদ আতরের দোকান? আতরের দোকান আছে নাকি? নাই। দেবিদ্যার আতর দোকান আছে, হ্যাঁ, পাওয়া যায়। কিন্তু আতর যারা বিক্রি করে, রাসূল বলছে তুমি আতর দোকানে গিয়ে বসছ, আতর কিনবা না। কিন্তু না কিনার কারণও ওই বেড়া যে মুখাটা খুলে আতরটার, এই আতরের গ্রানটা বাতাসে তোমার নাকের মধ্যে লাগাই দিব। সুবহানাল্লাহ বলেন। বাতাসে লাগাই দিব। ঠিক তদ্রূপ দোকানে তুমি বসলা, দোকান আতর কিনলা না, আতর সে তোমার দেয় নাই, তুমি চাও নাই, শুধু আতরের দোকানে তুমি বসে আছো। আতরওয়ালা যখন আতরের মুখাটা খুলবে,
আতরের গ্রান বাতাসে তোমার নাকের ভিতরে ঢুকাইয়া দেবে। তুমি যদি আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করো, আল্লাহওয়ালা মানুষের যে আচরণগুলি তার মধ্যে আছে, তোমার করার কোনো ইচ্ছা নাই, দেখবা একদিন 2 দিন 3 দিন চলতে চলতে আতরের মতন তার যে আচরণগুলি ভালো গুণগুলি তোমার ভিতরে ঢুকে যাবে। আল্লাহর নবী আরেকটা উদাহরণ দিলেন, কামারের দোকান, যারা কামার দাও শ্রেণী যারা বানায়, দাও শ্রেণী যারা মরিচা জড়ায়, কামারের দোকানের পাশে গেলেন, অনেক দূরে কামারে লোহা পোড়া দিছে, লোহা পোড়া দিয়ে লাল করে বাইরে যাচ্ছে, তার একটা গন্ধ আছে কিনা বলেন? আসেনি? আসেনি? ওই পোড়া গন্ধটা তুমি নাক দিয়ে শুইলা না, তোমার নাকের কাছে ধরল না, কিন্তু পোড়া গন্ধটা বাতাসে তোমার নাক দিয়ে ঢুকাইয়া দেবে। ঠিক তদ্রূপ খারাপ মানুষকে যদি বন্ধু বানাও, খারাপ মানুষের যদি চলাফেরা করো, তার মধ্যে যে খারাপ গুণগুলি আছে তুমি তার গুণগুলি অর্জন করবা না, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন ওই বাতাসের মতন তার খারাপ গুণগুলি তোমার ভিতরে ঢুকে যাবে। কন্যা আউযুবিল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, উনি মজলিসে বসা, হাজার হাজার ওনার ছাত্র, সবগুলি আলেম, মুফতি, মুহাদ্দিস। ইত্তব শুনে একটা লোক আসলো, আয়েশাকে, হুজুর আমি আপনারে বন্ধু বানায়াম। কি বানাইব? এই ভিতরে একটু বাড়াইতে না, ভিতরে আওয়াজ না তো, আমি আপনার একটু বন্ধু বানায়াম। ইমাম আবু হানিফা ওই লোকটাকে চিনত, জীবনে এমন কোনো কাজ নাই সে করে নাই, সব খারাপ কাজগুলি সে করেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না আমি তোমার বন্ধু বানাইতে পারি না, আমার বন্ধু হইতে হইলে তুমি আমার মতো হইতে হবে। তুমি সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, নামাজের দাঁড়দারি নাই, পাক সাপ নাই, আমি তোমার বন্ধু বানাইতে পারি না। লোকটা বলে, হুজুর আমি আপনার বন্ধু স্বীকার করেই ফেললাম, আপনি বন্ধু বানাইবেন না বানাবেন সেইটা আপনার ব্যাপার। ইমাম আবু হানিফা বললেন, লোকটার তো খুব আগ্রহ, বললেন ঠিক আছে আমি তোমারে বন্ধু বানাইতে পারি, একটা শর্ত দাও। হুজুর আপনি কি শর্ত আমার বলে দেন? শর্ত হলো তুমি যা করো তোমার মন মতে করবা, আমার কোনো বাধা নাই, কিন্তু আমার কাছে তুমি মিথ্যা কথা বলতে পারবা না। কি কথা বলতে পারবা না? মিথ্যা কথা বলতে পারবা না। সে মনে মনে করি একটা ব্যাপার হইল, আমি যা করি সব যদি করতে পারি, মিথ্যা কথা নাই বললাম আর কি। ঠিক আছে হুজুর, আমি আপনার এই শর্তটা মাইন্না আপনার বন্ধু বানাইলাম। ইমাম আবু হানিফা বলল, তুমি 3 দিন পরে আমার কাছে আসবা। কয়দিন পরে? 3 দিন পরে। লোকটা বাড়িতে চলে গেল, সে একটা মদ করছিল, বাড়িতে যাওয়ার পরে তার মদের বোতল দেখার পরে নেশা হয়ে গেল, এখন সে মদ খাবে, মদের বোতল হাতেও নিয়েছে, মদের মুখাটা খুলবে, হঠাৎ করে মনে হইল আমি যদি ইমাম আবু হানিফার দরবারে যাই, হাজার হাজার আলেম ওলামা ওনার ছাত্র, উনি তাদেরকে দার্স দেয় বিভিন্ন মাসলা মাসালায়, আমি যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে বন্ধু তুমি মদ খাইছো কিনা, তখন আমি হাজার হাজার ছাত্রের সামনে যদি কই খাইছি, তাইলে আমি তাদের কাছে মদকুর হিসাবে প্রমাণ হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই কথা বলার পরে চিন্তা করলো, আমি কেমনি এত বড় একজন বড় আলেম, জমানার ইমাম, এত বড় বুজুর্গ আমি বন্ধু বানাইলাম, আমি কেমনে তার সাথে মিথ্যা কথাটা বলবো? এই কথা বলে মদর বোতলটা রেখে চলে গেছে। আবার মনে করেন যখন কোনো কাজে যখন একজন লোকে লেনদেন শুরু হয়ে গেছে, এখন মিথ্যা কথা ছাড়া উপায় নাই, যখন মিথ্যা কথা বলবে, আবার মনে হয়ে গেছে আমার ইমাম আবু হানিফা আমাকে জিজ্ঞাসা করে বন্ধু মিথ্যা কথা বলছো কিনা, আমি কিভাবে এত এত মানুষ সামনে স্বীকার করি, আমি একটা মৃত্যু প্রমাণ হয়ে যাব। ওইটাও ছেড়ে দিয়ে চলে আসলেন। নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, এখন চিন্তা করতেছে আমি যদি নামাজ না পড়ি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে আমি যাই, বন্ধুর দরবারে যাই, হাজার হাজার ছাত্র আলিম ওলামার সামনে জিজ্ঞাসা করে বন্ধু নামাজ পড়ছেন কিনা, আমি যদি মিথ্যা কথা বলতে পারবো না, আমি স্বীকার করি নামাজ পড়ি নাই, এত হাজার হাজার মানুষ কাছে আমি একজন বেনামাজি প্রমাণ হয়ে যাবে। এমন করতে করতে সে কোনো খারাপ কাজই করতে পারলো না। 3 দিনের দিনে যখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, যাওয়ার পরে সালাম কালাম হলো, বন্ধু আমার শর্ত মানছেন কিনা? আপনার কি শর্ত আপনি বলেন? আপনি মদ খাইছেন কিনা? খাই নাই। সত্য বলছেন কিনা? হুজুর সত্য না, 2% সত্য। জোরে কোন সুবহানাল্লাহ।
কেমনে ছাড়লেন? আপনি দীর্ঘদিনের একজন নেশাকারী 3 দিনের ভিতরে নেশাটা কেমনে ছেড়ে দিলেন? বললেন, হুজুর আপনার কাছে আমি ওয়াদা করে গেছি, শর্ত দিয়ে গেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি যখন বাড়িতে গেলাম মদের বোতল দেখার পরে আমার মদের নেশা হয়ে গেল হুজুর। যতবার নেশা হয়েছে ততবার মদের বোতল হাতে নিছি এবং মুখা খুলতে গিয়ে বললাম, আরে আমি ইমাম আবু হানিফার সাথে কেমনে মিথ্যা বলবো? আর যদি স্বীকার করি এত শত শত আলেমের কাছে আমি মতকুর প্রমাণ হয়ে যাব। নামাজ পড়ছেন বালক? হ্যাঁ আমি ওই দিন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। সত্য বলছেন কিনা? হ্যাঁ বলছি। কেমনে পড়লেন? আমি যখন ইমাম যখন মুয়াজ্জিন আযান দেয়, নামাজের সময় হয়ে গেছে, আমি তখন মনে মনে ভাবলাম, নামাজ যদি না পড়ি, আপনি বন্ধু যদি আমার জিজ্ঞাসা করেন বন্ধু নামাজ পড়ছেন নি, এ শত শত আপনার ছাত্র আলেম মুহাদ্দিস মুফতি তাদের সামনে যদি বলি আমি সত্যি কথা পড়ি নাই, আমি একজন বেনামাজি প্রমাণ হয়ে যাব। এইভাবে করতে করতে 3 দিন পর্যন্ত আমার জীবনে কোনো খারাপ কাজ করি নাই, 1 ওয়াক্ত আমি নামাজ ছাড়ি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে লেখে এই লোকটা বেশি দিন লাগে নাই, কিছুদিনের মধ্যে আল্লাহর ওলিউল্লাহ হয়ে গেছে। শুধু তাই না, আল্লাহ তাআলা তার এই আমলের কারণে আল্লাহ তাআলার কাশফ খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাশফ কি বুঝেন? আল্লাহর ওলিদের এমন একটা জ্ঞান আল্লাহ দেন, চোখ দুইটা বন্ধ করলে যেটা ইচ্ছা করে যে কাবা শরীফ দেখবো, ইচ্ছা করতে দেরি কাবা দেখতে দেরি নেই। জোরে কোন না সুবহানাল্লাহ। দেখেন সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য মোমেনকে যদি আপনি বন্ধু বানান, এমন মোমেন হতে হবে যে নামাজ পড়ে। কি পড়ে? আল্লাহ তাআলা নামাজ দিয়ে এটাই বুঝাইলেন, এই ব্যক্তিটা সব আমল করবে। সুবহানাল্লাহ বলেন। কি করবে? সব আমল করবে। 2 নম্বর বলছে ওয়ুতু যাকাত, এই লোকটা যদি যাকাত দেয়। কি দেয়? প্রশ্ন করতে হবে, যাকাতের কথা আইলো কেন? নামাজ দিয়ে আল্লাহ, নামাজ যেই লোকটা পড়বে সে ফরজ রোজা রাখবে নিও, কিন্তু যাকাতটা হইল একটা মালি ব্যাপার। কি ব্যাপার? আপনি যারে বন্ধু বানাইবেন সে যদি বখিল হয়, আল্লাহর শুকরিয়া আদায় না করে, ফরজ যাকাত না দেয়, তাহলে এই লোকটার সাথে চললে আপনি নিজেও বখিল হয়ে যাইবেন। আর বখিল হলো আল্লাহর দুশমন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, আল আদবু আল বাখিলু আদবুল্লাহ। যারা দানকারী কাসেব, যারা অর্জনকারী আল্লাহ রাস্তায় দেয়, তারা আল্লাহর বন্ধু। আর যারা মনে করেন বখিল, আল্লাহ বলছেন, রাসূল বলছেন আল্লাহর শত্রু। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তার মুমিন বান্দা আল্লাহকে বন্ধু বানাবে, রাসূলকে বন্ধু বানাবে। তারা যদিও তাদেরকে আমলের মাধ্যমে বন্ধু বানাইছে, কিন্তু বাস্তব কাজে করবে, কথাবার্তা লেনদেন বন্ধু হইল মোমেন। ঠিক কিনা বলেন? তো এই জন্য মোমেনকে বন্ধু বানাবেন। মোমেনের দ্বিতীয় গুণটা হলো সে যাকাত দিতে হবে, যাকাতকারী হইতে হবে। কারণ এই যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় আপনি করতে হবে। আর যেই লোকটা না শুকরি, তার সাথে বন্ধুত্ব করলে আপনিও অটোমেটিক না শুকরি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আপনার কারণের কিচ্ছা জানেন? মূসা আলাইহিস সালামের বংশের লোক ছিলেন। এই কারণকে মূসা আলাইহিস সালাম বলতো, এই তুমি আল্লাহর, তার সম্পদ আল্লাহ এত দিয়েছিল যে শুধু তার গুডাউনের মাল সামানা, টাকা পয়সা, স্বর্ণ অলঙ্কার, এগুলি সব বাদ, যে গুডাউনের চাবিগুলি ছিল 70টা উটের বোঝা ছিল। সুবহানাল্লাহ বলে। কয়টা উটের? তাহলে যার গুডাউনের চাবি 70টা উটের একটা বোঝা হয়, এই তার তালা কর্তৃক, গুডাউন কর্তৃক, মাল কর্তৃক নিজেরাই বোঝেন। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বলতো যে তুমি শুকরিয়া আদায় স্বরূপ এই মালের যাকাত দাও, বুঝছি তোমার আমার মালার প্রতি হিংসা হয়েছে। কি হয়েছে? তোমারে আমি কিছু দিতাম বিল্লাহ। আল্লাহর দেম কি? আল্লাহ কি খায় নাকি? নাউজুবিল্লাহ বলে। আল্লাহর রাস্তা দান করতাম, আল্লাহ কি খায়? বুঝছি তোমার দহন লাগিয়া, এত কষ্ট করে আমি একটা সম্পদ করলাম, তোমার দহন লাগিয়া, তোমার আল্লাহর দহন লাগিয়া। বহু বুঝাইল, শেষ পর্যন্ত সে শুকরিয়া আদায় করে নাই। না করার কারণে আল্লাহ তাআলা যখন কিছু কিছু, আল্লাহ কিন্তু মানুষের উপরে গজব চাপাইয়া দেয় না। কি করে না? এটা কোরআনের আয়াত আছে,
জাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহারে বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বললেন তোমাদের জমিনে এবং জলে এবং স্থলে যে মুসিবত আছে, বালা মুসিবত আসে, আমি আল্লাহ চাপাই দেই না, তোমাদের কর্মের কারণে দিই। কিসের কারণে? মুফাসসির লেখেন যে কেন দেয়? মানুষকে সতর্ক করানোর জন্য। কিসের জন্য? মানুষের ভিতরে অনুভূতি হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম বললেন, মূসা তুমি তার কপালে আর হেদায়েত নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ইতিহাস সৃষ্টি করতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন এতটুকু, ও মাটি তুমি এই কারণ এবং তার সম্পত্তি গ্রাস করো। কি করো? গ্রাস করো। একথা বলতে দেরি কারণ দাঁড়িয়েছে, হঠাৎ করে দেখে সে মাটি তার পায়ের ভিতরে চলে যাইতেছে। মানুষের খবর লইয়া দেখে তার গুড়াউনো আস্তে আস্তে চলে যাইতেছে নিচের দিকে। এবার যখন মাটির পান ভিতরে যায়, টান দিয়ে আবার পা দেয়, আবার পা দেয়, আবার টান দিয়ে, এইভাবে একবার দুইবার তিনবার করতে করতে এমন একটা পর্যায়ে এলো এখন কারণ আর পা টাইনা উড়াইতে পারতেছে না। কারণ এবার ডাক দেয়, ও মূসা তুমি কোথায় আছো? আমি বুঝেছি তোমার প্রভু আমার প্রতি নারাজ হয়ে গেছে, এখন জমিন আমাকে গ্রাস করে ফেলতেছে। তুমি তোমার প্রভুর কাছে বলো আমি তোমার প্রভুরে যত লাগে সব সম্পদ দিয়ে দেন। কিন্তু আল্লাহ কয়, মূসা না না, আমি আল্লাহ তাআলা তার এখন সে সুস্থ মস্তিষ্কে সুস্থ থাকতে, হুঁশ জ্ঞান থাকতে সে আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে নাই। এখন এমন একটা সময় আসছে যেই সময় সে বাধ্য হয়েছে, আগে সে কিন্তু স্বইচ্ছা দেয় নাই। আমি এখন তার পক্ষে তুমি দোয়া করো, ও আমার নবী মূসা আমি ছেড়ে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তার সব সম্পদ মাটি গ্রাস করে ফেললো। কোনো কোনো মুফাসসির লেখেন আল্লাহ তাআলা তার এই সম্পদকে সারা পৃথিবীতে ছড়াই দিছে, সারা পৃথিবীতে ছড়াই দিছে। বলে কেমনে? দেখবেন আপনারা সকালবেলা যখন সূর্যের আলো ওঠে, বাতার সাথে কিছু ধুলাবালি দৌড়াদৌড়ি করে করেনি, এটি কেমন ঝিকঝিক করে। কোনো কোনো মুফাসসির লেখে এইটি কারণের সম্পদ আল্লাহ সমস্ত পৃথিবীবাসী মানুষকে জানাই দিলেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় না করো, না শুকরি করো, আমি আল্লাহ এইভাবে গজব দিয়া দেব। জোরে কর নাউজুবিল্লাহ। বাস্তব আপনারা দেখেন, আজ থেকে 100, 150, 200 বছর আগে আমাদের এই বাংলাদেশে জমিদারি প্রথা ছিল। কি ছিল? এরা নাকি মানুষের খুব জুলুম করত। তার বাস্তব প্রমাণ হইল কোম্পানিগঞ্জের উত্তরে থোল্লা ইসনা যাইতে পশ্চিম পাশে যে আপনার বড় বড় গাছ থাকে দেখছে, এইটা একটা জমিদার বাড়ি ছিল। কিন্তু আজকে এদের একটা বংশধর নাই, সব নাস্তানাবুদ হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা দ্বিতীয় 3 নম্বর যে বন্ধু মোমেনকে বাড়াবেন, তার গুণ থাকতে হবে সে জাকাত দেয়। কি দেয়? আর যেই লোকটা ফরজ জাকাত দেয় সেই তার অর্থ সম্পদ গরিব মিসকিন এতিম মসজিদ মাদ্রাসা দান করে। ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ তাআলা আপনার বন্ধুরা চয়েস করার জন্য আল্লাহ কি শর্ত দিলেন। ইবাদত গুজার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, এবং তার সম্পদের কি করতে হবে? সে সদ্ব্যবহার করতে হবে। আর নবীজি বলছেন আপনি ওই লোকটারে বন্ধু বানাবেন, 1 নম্বর গুণ হলো যে ইজা রু জাকার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যখন তাকে দেখবেন তখন আল্লাহর কথা স্মরণ হবে। কার কথা? তো আল্লাহর কথা স্মরণ হয় কারে দেখলে? একটা ভালো মানুষ দেখলে কি করবো? যে লোকটা নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল জিকির আছে পাকাপোক্ত, তারে দেখলেই আপনার আল্লাহর কথা মনে হইব। সুদখোর ঘুষখোর এটি দেখলে কি আল্লাহর কথা মনে হইব? আর মোমেন যারা আমরা সত্যিকারে দেখলে মনে মনে কই ইন্না লিল্লাহে, যে তার সামনে কিরে পড়লাম। 2 নম্বরে হলো যেই লোকটার কথা শুনলে আপনি কিছু আল্লাহর ধর্মীয় জ্ঞান শিখতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। যেই লোকটার কথা দেখবেন আপনার সালাম কালাম দিয়া যখন আপনার সাথে মোসাফা করবে, জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, হ্যাঁ ফির বাইলে জিজ্ঞাসবেন সবকটি কেমন আছে, কি আসবে বিষয়। যার কথা শুই না আপনি কিছু জ্ঞান ধর্মীয় জ্ঞান শিখতে পারবেন, রাসূল বলছে ওই লোকটারে বন্ধু বানাইও। সুবহানাল্লাহ বলেন। আজকে দুঃখজনক হইল সত্য, আমাদের দেশে বহু বক্তা আছে, বক্তার কথা শুনলে হাসতে হাসতে পেটের মধ্যে ব্যথা পাওয়া যায়। কী পাওয়া যায়? আসেনি। এরপরে ওই গান গায় মানুষকে সন্তুষ্ট করার জন্য। না, তার চেয়ে কী ফাইলেন? আমি
ওনার আগে ওয়াজ করছি, নাম কইতাম না, নাম কোন গিবত করার পরে আমি বেশি সময় না 50 মিনিট সময় কথা বলছিলাম। এরপরে ওই বক্তা উঠছে, ভাইরাল বক্তা, হাজার হাজার মানুষ। আমার বড় ভাই কয় তুমি কইলে কে? হে কইল, হে আর এই 1.5 ঘন্টা একটা কথা তো পাইলাম না আমলের। কিন্তু রাসূল বলছে ওই লোকটারে বন্ধু বানাইবা যার কথা শুনলে তুমি কোরআনের, নামাজ, রোজা, হজ, যাকাত যেটাতে এলেম আছে, সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত জরুরি। 3 নম্বর রাসূল বলছেন যেই লোকটা দেখলে তোমার আখিরাতের কথা মনে হয়, সুবহানাল্লাহ বলেন। কিসের কথা মনে হয়? আখিরাত। আর এই লোকটা তো এত ভালো আমলি, সে তো জান্নাতি মানুষ, তার সাথে বন্ধুত্ব বানান দরকার, সুবহানাল্লাহ বলেন। তাইলে আপনারা আমার সংক্ষিপ্ত আলোচনা বুঝতে পারছেন যে বন্ধু আল্লাহ তাআলা কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন যে বন্ধুটা কে হবে। আপনার বন্ধু যদি ভালো হয় আপনি ভালো হবেন, বন্ধুর আমল ভালো হইলে আপনি ভালো হবেন, বন্ধুর আমল খারাপ হইলে আপনিও অটোমেটিক খারাপ হয়ে যাবেন। এমন বহু নজির বর্তমান সমাজে আছে। আপনার ভালো ছেলে যখন সে বালে গেছে, বড় হয়েছে, তখন কিছু বন্ধু বান্ধবের সাথে মিললে সে এখনও খারাপ হয়ে গেছে। আসেনি? আসেনি? বহু মা বাবা কয় হুজুর সন্তানটা বড় আশা করছিলাম কিন্তু কাম হইতো না। কয় এখন রাইতের 12টা আইয়াদা বন্ধু বান্ধব আড্ডা করে, নামাজ পড়লে অহনই নামাজ পড়াম নাকি, বাহি জীবনটা কী করাম, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আপনি যদি একজন ইমাম সাহেবের সাথে, একজন নামাজি লোকের সাথে এই ছেলেটা চলে, দেখবেন সে নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে আমল করার